রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে দেখা দেয় রক্ত সংকট। রক্তের অভাবে চরম বিপদে পড়ে যায় মুমূর্ষু রোগী ও তাদের পরিবারের সদস্যরা। পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা। তাদের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় একাধিক স্বেচ্ছায় রক্তদান শিবির। এ ব্যাপারে পিছিয়ে থাকলো না সিপিএমের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জঙ্গিপুর লোকাল কমিটির উদ্যোগে রঘুনাথগঞ্জের জোতকমলে এক বেসরকারি লজে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা দেয়। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সেক্রেটারি কমরেড মোহাম্মদ বিপুল শেখ, সিপিআইএম জঙ্গিপুর লোকাল কমিটির সেক্রেটারি কমরেড নূর হোসেন, সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির মেম্বার শাহাবুদ্দিন, রঘুনাথগঞ্জের প্রাক্তন বিধায়ক আবুল হাসনাত সহ অন্যান্য নেতৃত্বগণ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। রক্ত কে প্রথম দিলেন? না, এর আগে দিয়েছেন? কতবার দিয়েছেন? অনেক 14-15 বারে বেশি দেওয়া হয়েছে। আপনাকে কেমন লাগছে? ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনার পরিচয়? কাঞ্চন দাস, কাঞ্চন দাস। কোথায় বাড়ি? জোতকমল। উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। এখানে মানুষকে আমরা আহ্বান করেছিলাম, অনুরোধ করেছিলাম যে আজকাল হাসপাতালে একেবারে রক্ত পাওয়া যায় না। অনেক মুমূর্ষু রোগী অসহায় রক্তজন ছুটি পড়ে, রক্তজন মারা যায়। আমরা প্রতি বছর আমরা এই রক্তদান শিবির করে থাকি। আজকাল তাই আয়োজন করেছি। অনেক মানুষ স্বেচ্ছায় রক্ত দিলেন। রক্তদান জীবনদান এবং রক্ত মানুষের শরীর ছাড়া কোথায় কলকারখানা তৈরি হয় না। তাই মানুষকে রক্ত প্রত্যেক বছর 2বার মতো দেওয়া উচিত। এই রক্তদান দিলে মানুষ তার রুগী তার হইতে পারে, অনেক রুগী প্রাণে বাঁচবে। তারপরেও নিজের রক্তের একটা উপকার আছে যে অনেক সময় রক্তদাতার অনেক অসুখ হয় না, প্রেশার, সুগার, ডায়াবেটিস, অনেক কিছু হয় না। তাই প্রত্যেককে আহ্বান করবো আবার আপনারা স্বেচ্ছা রক্তদান করুন। কতজন রক্তদাতা দিলেন? এখন পর্যন্ত প্রায় 90 জন হয়েছে। আশা করি আরও কয়েকজন হবে, 100 হবে। ছেলে মেয়ে কটা? বেশিরভাগই আছে ছেলেদের উদ্যোগ ছিল। কিছু 10 থেকে 15 জন এসে দিয়েছিলেন। আমরা যদি আরও মানুষের কাছে পৌঁছতে পারি, আরও মানুষ যারা সজাগ শিক্ষিত মানুষ রক্তদান উপকারিতা কী বা রক্ত দেওয়া উচিত, আরও মানুষ মানে এই রক্তদান মানুষের অংশগ্রহণ করবে। আপনার পরিচয়? আমি মোহাম্মদ বিপুল শেখ, ডিএফআই জঙ্গিপুর লোকাল কমিটির সম্পাদক, এবার মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য।